নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম বড় ভিডিও একেবারেই দেওয়া হয় না। তো ভাবলাম কিছুদিন আগেই তো আমরা ঘুরতে গিয়েছিলাম, সেটারই অনেক ভিডিও পড়ে আছে যেটা একেবারেই এডিট করা হয়নি। তো ভাবলাম বসে বসে একটু এডিট করে এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি। সময়ের অভাবে একদমই ভিডিও এখন করাই হয় না বললেই চলে। তো চলো, তো দেখো বেরিয়ে পড়েছি আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। তো চললাম টোটো করে স্টেশনে রওনা দিলাম। তো স্টেশনে অবশেষে চলেও এলাম। আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম আর বর তাড়াতাড়ি চলে গেলেন টিকিট কাটতে। তো ওনার নির্দেশ যে আমি না আসলে লাইন পারাপার হওয়া যাবে না। তারপর উনি টিকিট কেটে আসার পর আমরা স্টেশনে বসে অপেক্ষা করছিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে মামা শ্বশুর আর আমার দিদা শাশুড়ি চলে এলেন। মামা শাশুড় এসেছিলেন দিদা শাশুড়িকে ছাড়তে, আসলে দিদা শাশুড়ি আমাদের সাথে যাবেন ঘুরতে আর কি। তো দেখো ট্রেনও চলে এলো অবশেষে। তারপরে আমরা চারজনে মিলে তো ট্রেনে উঠে পড়লাম। দিদা শাশুড়ির তো প্রচণ্ড ভয় লাগছিল। আর দিদা শাশুড়ি কী বলছে জানো, বলছে যে আমি প্রথম ট্রেনে উঠলাম, শোনো দিদার কথা। আমি তো শুনে কি হাসছি, দিদা তুমি আজ পর্যন্ত কোনো ট্রেনে ওঠোনি? বলছে না, আমি আজ পর্যন্ত ট্রেনে উঠিনি, এই প্রথম উঠলাম। যাই হোক, হয়তো বয়স্ক, হয়তো ভুলে গেছে, বয়সের জন্য হয়তো একবার দুবার হয়তো উঠেছে। যাই হোক, ভীষণ ভয় পাচ্ছিল দিদা। তো দিদাকে ধরে ধরে আমিও নিয়ে যাচ্ছিলাম। তো চলে এলাম হাওড়া স্টেশনে। তখনও দিদার ভয় ভয় করছে কোন ট্রেনে উঠবো, কি করব, যেহেতু কখনো ওঠেনি আর কি, মানে ওনার মাথায় আছে আর কি আমি কোনোদিন ট্রেনে ওঠেনি, কিন্তু উঠেছে অবশ্যই, হয়তো ওনার মনে নেই। যাই হোক, তো আমরা স্টেশনে চলে এলাম। এখানে অনেকজনও আমাদের সাথে যাচ্ছিল, মানে আমরা একটা ট্যুরের মধ্যেই যাচ্ছিলাম ট্যুরিস্টদের সাথে। তো সেখানে অনেকজনই ছিল। তো তাদের এখানে এসে আবার মিট করলাম, মিট করে তারপরে এই যে দেখো আমাদের ট্রেন চলে এসেছে। এবার আমরা বগি খুঁজছি ট্রেনের, যে কোন বগিতে উঠবো। তো তাড়াতাড়ি করে ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো বলে তখন ভিডিওটা আর করা হয়নি। ট্রেনে উঠে যখন ট্রেনটা ছাড়বে তখনই আবার ভিডিওটা শুরু করেছিলাম। তো দেখো ট্রেনে উঠে গেলাম আর আমার মেয়েকে আমি জিজ্ঞেস করছিলাম, শোনা আমরা কোথায় যাচ্ছি? আর আমার সোনা এটাই ভুলে গেছে, আমাকে জিজ্ঞেস করছে মা আমি কোথায় যাচ্ছিলাম জানো? তারপরে আমি আবার বলে দিলাম। তো দেখো আমি, দিদা আর মেয়ে একটা জায়গায় বসেছিলাম আর ওই যে বরমশাই পেছনে আমাদের বসেছে, কেননা এক জায়গায় 4টে সিট ওরকম নেই, মানে 3টে করে সিট এরকম আর কি। তো যাই হোক, যেখানে বসেছিলাম তো সেখানে বসেই একটু টিফিন করে নিচ্ছিলাম। মুড়ি, শসা, পাউরুটি, কলা এগুলো সব টিফিন করে নিচ্ছিলাম। বড় বসে বসে পেছনে খাচ্ছিল। এখানে যতজন অনেকজনই প্রায় গিয়েছিলাম আমরা। তো দেখো বেশ ভালোও লাগছে। ওই তো বর আবার মুড়ি দেখাচ্ছে, তো ফোনে কথা বলছিল আর আমি একটু বলছিলাম ভিডিওর দিকে তাকাতে, ওর জন্য একটুখানি তাকালো। আর আমার মেয়ে তো প্রথমে যাবে না করছিল। তারপর ঘুরতে বেরিয়ে বাপরে বাপ ওনার কী আনন্দ! এই যে আইসক্রিম ভেবেছে এটা আইসক্রিম ট্রেনে বিক্রি হয়, আর কিনে দেখার পর দেখে যে না এটা দই। বলছে তারপরে 1 চামচ, ট্রেনের দই তো একেবারেই ভালো হয় না। খাওয়ার পর বলছে আমি এটা খাবো না। তারপরে যাই হোক, ওটা ওর পাপাকে খাওয়ালাম। আর আমার মেয়ের একটা গুণ ভীষণ ভালো, জানি না এটা কোথা থেকে পেয়েছে, কিন্তু এটা আমার মধ্যেও আছে, কিন্তু আমার থেকেও বেশি আমার মেয়ের মধ্যে আছে। যতজন ভিক্ষুক ট্রেনে উঠবে ও ততজনকেই 1 টাকা 2 টাকা হলেও সে দেবে। মানে আমি মনে করি এই গুণটা ওর খুবই ভালো, দুস্থ মানুষদের সাহায্য করা ভীষণ ভালো। তো এত রোদ আসছিল, দেখো আমার ওড়নাটা গা থেকে খুলে কী করেছে আমি এখানে দিয়ে দিয়েছি, মানে এতটা রোদ যে আমি বসে থাকা যাচ্ছে না। এমনিই তো গরমকালে গিয়েছিলাম, প্রচণ্ড গরম। তার জন্য আমি কি করেছি, এই পর্দাটাকে, মানে পর্দা বলতে আমার ওড়নাটাকেই পর্দা বানিয়ে ট্রেনের জানলায় টাঙিয়ে দিয়েছি। তো তারপর আস্তে আস্তে চলে এলাম দেখো আসানসোল জংশন। তো এখানে এসেও একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো আসানসোল জংশনে একটু ট্রেনটা দাঁড়িয়েছিল। তারপরে আমার মেয়ের হচ্ছে লেবু চা খেতে তো ভীষণ ভালোবাসে, তাই বলছে মা লেবু চা খাবো, লেবু চাটাও নিল। ট্রেনে যা উঠবে। আর আমার বর কি করছে দেখো, কেমন নাটক করছে, বলছে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কি বদমাশ, যাও না, ট্রেনটা ছেড়ে দেবে, যাও আগে যাও নিয়ে আসো, যাও না যাও, একটা পেপসি নিয়ে চলে আসবে। তো পেপসি নামটা শুনে কেউ হেসো না, কেননা অনেকেই জানো ফেসবুকে যে আমার ডাকনাম পেপসি। অনেকের অনেক রিনা, টিনা, রিয়া, টিয়া নাম থাকে, তো আমার ডাকনাম হচ্ছে পেপসি। তাই আমার মেয়েও পেপসি খাবে বলেছিল, তাই পেপসি আনতে চলে গেল। তো এটা নিয়ে আমাকে অনেকে খচায়, তো আমার এই নামটা ভীষণই ভালো লাগে। তো দেখো আমার বড় নিয়ে চলে এসছে পেপসি।
তো তারপর আমি সঙ্গে সঙ্গেই বলছিলাম, আগে উঠে এসো, দাঁড়াতে হবে না, কখন ট্রেন ছেড়ে দেবে তার ঠিক নেই। ট্রেন কোথাও দাঁড়ালেই আমার, কেউ যদি বাইরে থাকে আমার যেন বুকটা ধড়পড় ধড়পড় করে, ট্রেন যদি ছেড়ে দেয়, যদি উঠতে না পারে। আর আমার মেয়ে এদিকে আমাকে খচাচ্ছে, শোনো। পেপসি কিনতে লাগবে না, পেপসি এই যে আমার ডাকনাম পেপসি না, তাই বলছে আর পেপসি কিনতে হবে না, তুমিই তো একটা পেপসি, তাই বলছে। কি বদমা, আমি ভেবেছিলাম আসল পেপসি, আমি তো জানি না এই পেপসি। দেখেছো, না আমার থেকে 10 কাঠি উপরে যাবে একেবারে। এইভাবে আমার মেয়েও আমাকে খচায়, ভাবতে পারো। তো বর এবারে ফোনটা নিয়ে আমাকে ঢং করে টাটা টাটা করছে। যাই হোক, আমি তো বলছি তাড়াতাড়ি ট্রেনে উঠতে, তো ট্রেনটাও ছেড়ে দিল। নেক্সট পার্টে আরও অনেক ভিডিও নিয়ে আসছি, আমরা কোথায় কোথায় ঘুরেছি দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।